সামনেই রমজান আসছে, চাইলেই কিন্তু এই নাস্তাটি আপনার ইফতারের প্লেটে রাখতেই পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই নাস্তাটি ফ্রোজেন পদ্ধতি সহকারে তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ। নাস্তাটি কিভাবে তৈরি করতে হবে সেটা জানতে হলে আমার সাথেই থাকুন। এইখানে আমি 3টি বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে 2টি গাজর আমি টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি খানিকটা ধনিয়া পাতা কুচি। এইবার এগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি, একদম মিহি করে ভর্তা করে নিতে হবে। এই যে দেখুন আমি ভর্তা করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স বা টালা মরিচের গুঁড়া। এইবার দিয়ে দিচ্ছি 1/4 টি স্পুন গোলমরিচের গুঁড়া। এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ, বা আপনাদের স্বাদ মতন লবণটা ব্যবহার করবেন। এইবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্চ। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল, এতে করে স্ন্যাক্সগুলো মুচমুচে হবে। এবার এই সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। এইবার এটা মাখতে যতটুকু করে আমার কর্নফ্লাওয়ার প্রয়োজন পড়বে ততটুকু করে দিতে থাকবো এবং মাখতে থাকবো। মোটামুটি একটু শেপ দেওয়ার মতন যতক্ষণ না হয় ততক্ষণ মাখতে থাকবো। এই যে দেখুন আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখানে অ্যারাউন্ড 1.5 কাপের মতন আমার কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হয়েছে। আমি এবার কাউন্টারের উপরে এরকম করে লেচি লম্বা করে তৈরি করে নিচ্ছি। আমি আমার বেলাবেলির কাজ বা এই সমস্ত কাজগুলো কাউন্টারের উপরেই করে থাকি, তাই এই বিষয়টা যার ভালো লাগবে না দয়া করে অ্যাভয়েড করবেন। এবার এভাবে করে টুকরো করে নিচ্ছে, আর এভাবে করে দেখুন শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন এই স্ন্যাক্সগুলো। এই যে দেখুন এইভাবে করেই আমি ঠিক সবগুলো তৈরি করে নিব। এই যে দেখুন সবগুলো কিন্তু স্ন্যাক্স আমার তৈরি করা হয়ে গেছে, শেপ দেওয়া হয়ে গেছে। এবার চাইলে আপনারা যারা ফ্রোজেন করতে চান তারা একটা কোনো পাত্রে ছড়িয়ে রাখবেন ডিপ ফ্রিজে ঘন্টা 2-1-এর জন্য। তারপরে যখন শক্ত হয়ে যাবে তারপরে কোনো এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে করে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। যখন প্রয়োজন হবে জাস্ট বের করে গরম তেলে ভেজে নিলেই কিন্তু হবে। আমি এই স্ন্যাক্সগুলো এখন সরাসরি ডিপ ফ্রাই করে নিব। একদম গরম তেলের মধ্যে এবার স্ন্যাক্সগুলো ছেড়ে দিচ্ছি, আর এগুলোকে ডিপ ফ্রাই করার জন্যই চেষ্টা করবেন। এই পটেটো স্ন্যাক্সগুলোকে আমি খুব ভালো করে গোল্ডেন কালার করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। স্ন্যাক্সগুলো কিন্তু বাচ্চাদের টিফিনে রাখতেই পারেন, তার কারণ বাচ্চারা কিন্তু আলুর তৈরি জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে। আমার বাচ্চারা তো এই নাস্তাটি অনেক বেশি পছন্দ করে। যেহেতু সামনে রমজান মাস আসছে, আপনারা চাইলে কিন্তু আগের থেকে তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। জাস্ট ইফতারের পূর্ব মুহূর্তে গরম তেলে ভেজে নিলেই কিন্তু আপনার অনেকটা সময় বেঁচে যাবে। এছাড়া নাস্তাটি ফ্রোজেন করে রেখে দিলে বাসায় হুটহাট মেহমান চলে আসলেও কিন্তু ঝটপট ভেজে দিতে পারবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু রেসিপিটি আপনার প্রোফাইলে শেয়ার করে রেখে দিতেই পারেন, এতে করে আপনার যখন প্রয়োজন হবে তখন রেসিপিটি দেখে নিতে পারবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।